বিশ্বাস করুন ম্যাডাম, সঙ্গীতা দিদিভাই, আপনাকে আমি বলছি, ম্যাডাম বলতে খারাপ লাগছে, দিদিভাই বলি। আমি আজকে আপনাকে নিয়ে একটা ভিডিও করেছি। যাই হোক গিয়ে, এই যে মহিলাগুলো, ধরিত্রী বলুন, সোমা বলুন, এরা চম্পা ভেরু, পারমিতার একদিন, রেনবো লাইভ, এদের একটা সব গ্রুপ ছিল, বুঝেছেন? আর এই গ্রুপের বিরুদ্ধে আমি আরো একজন দুজন প্রতিবাদ করতাম। আর এখন সম্পূর্ণভাবে আমি মীনাক্ষী আপনার পাশে আছি। শুধু এই চম্পা ভীরুকে আমরা শাস্তি দিতে চাই, বিশ্বাস করুন। তবে ম্যাডাম, ওই ধরিত্রী, সোমা অল্ট যেভাবে লাইভ করে, খুব বিচ্ছিরি ভাবে লাইভ করে, মুখের ভাষা বের করে, এবং সীমাও তাই। এটা কি বলুন তো, আপনার একটা যে সুনাম, সেটাই না ওরা নষ্ট করে দিচ্ছে। এই কিছুক্ষণ আগে মীনাক্ষী কিন্তু একটা ভিডিও করেছে যে ওদেরকে নিয়ে আর যেন কোনো কথাবার্তা না হয়। তাহলে মানুষ তাহলে এই জন্য ভাবছে যে কোনো এদের কোনো ওয়েট নেই বা কিছু। আপনাকে বলছিল বলেই আমি কালকে একটা রাত্রিবেলা ভিডিও করে আজকে সকালে ছেড়েছি। আমার খুব খারাপ লাগছিল। এই মহিলাগুলো না, কোনো সেন্স নেই, বিশ্বাস করুন। এদের শুধু নিজের চ্যানেলটাকে কি করে কি করবে না করবে এই নিয়ে থাকে। এরা কারোর কথা ভাবে না, কারোর কথা চিন্তা করে না। আপনাকে আমি এটা পার্সোনাল বললাম, কিছু মনে করবেন না। আপনাকে ভালো লাগে বলেই আমি বললাম। এদের মানে চিন্তা ভাবনা খুব বাজে। বলছি দিদিভাই, কেমন আছেন? বলছি, আপনি যখন আপনার কোনো বক্তব্য রাখবেন না, গ্রুপে ভয়েসটা ছাড়বেন, আমি তাহলে নিয়ে নিতে পারবো। হ্যাঁ, এটাই বলার ছিল। হিড়িম্বার হাসি। যখনই মুখ খোলে।